আমরা আয়তক্ষেত্রে কিছু নিয়ম দেখবো অঙ্কটা। হ্যাঁ, তো এটা আসছে দুর্নীতি দমন কমিশন বোর্ড পরীক্ষাতে আসছে। তো এটা বিভিন্ন পরীক্ষাতে চাকরির পরীক্ষাতে রিটেন আকারে আসে, আবার এমসিকিউ আকারে আসে। তবে যেগুলো পরীক্ষা খুবই কঠিন হয় অথবা নবম দশম গ্রেডের হয়, সেক্ষেত্রে এই পরীক্ষা প্রশ্নগুলো খুবই বেশি আসে। হ্যাঁ, তো এখানে কি বলা হয়েছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। গড়ের দৈর্ঘ্য, ঠিক আছে, ধরেন আপনার আয়তাকার ঘরের, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় কত মিটার বেশি, দৈর্ঘ্য যদি কি হয় এক্স হয়, তাইলে প্রস্থ অপেক্ষায় ধরেন প্রস্থ এক্স, হ্যাঁ, 4 মিটার বেশি। ঠিক আছে, একটি ঘরের দৈর্ঘ্য, আয়তাকার ঘরের দৈর্ঘ্য কি প্রস্থ অপেক্ষায় 4 মিটার বেশি। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে কি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে, মানে ঘরটির বাইরের পরিসীমা যদি 32 মিটার হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা জানি, এটা মুছে দিচ্ছি। তো আমি কি বলছিলাম আপনাদেরকে শর্টকাট বোঝানো ভাবে, আমরা একটা চিত্র আঁকলাম, সরি এটা বর্গ হয়ে গেছে। তো এখানে কি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 4 মিটার বেশি, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, এবং এর ক্ষেত্রফল মানে পরিসীমা, এখানে বলেছে পরিসীমা 32 মিটার হলে এর ক্ষেত্রফল কত। তো আমরা কি জানি, তো ধরেন আমরা জানি দৈর্ঘ্য, আমরা জানি দৈর্ঘ্য কি হয়, প্রথম লিখবো প্রস্থ, হ্যাঁ, এক্স মিটার, তো দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য এক্স প্লাস 4 মিটার। ওকে, তো আমরা বের করলাম দৈর্ঘ্য। তো এক্স এর এখন বলছি কি, এর পরিসীমা দেওয়া আছে, তো আমাদের পরিসীমা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কি পরিসীমা 32। ঠিক আছে, এখন আমরা কিভাবে বের করবো দেখেন, 2 এখানে কি 2x প্লাস 4 ইন্টু কি 32। এখন কি হবে দেখেন, 4x প্লাস 8 সমান 32। তাহলে কি হবে 4x, এর থেকে যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে, বিয়োগ হবে কি, ঠিক আছে 24, এক সমান কি 6। তো 1 সমান 6। তো আমরা x এর মান যদি, এখন আমরা x এর মান যদি আমরা দৈর্ঘ্যে বসাই, হ্যাঁ, তো x এর মান যদি আমরা দৈর্ঘ্যে বসাই, সেক্ষেত্রে কি হবে 6 প্লাস 4 সমান কি হবে 10 হবে। ঠিক আছে, আমরা x এর মান দৈর্ঘ্যে বসাইলে হবে 10, আমাদের দৈর্ঘ্য বের হচ্ছে 10। এখন আমাদের পরিসীমা বের করার কথা বলছে, তো এখন ক্ষেত্রফল বের করার কথা বলছে। ঠিক আছে, তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য এখানে মধ্যে 6, আমরা এটা দৈর্ঘ্য বের করছি, x এর মান আমরা বের করছি, x এর মান 6, এবং কি প্রস্থের মান আমরা 6 বের করছি, এবং দৈর্ঘ্য কি, তো আমরা 6 সাথে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, ওটা 10। তো এখন আমরা কি করব, ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে 10 গুণ 6 সমান কি 60। আমাদের উত্তর কত হবে 60 বর্গ মিটার।